আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মেয়েরা, আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে আমাদের সেন্টেন্সের উপর। তবে তার আগে আমি তোমাদের আরেকবার একটু সিলেবাসটা একটু দেখাচ্ছি। তোমরা একটু দেখো, তোমাদের এই সিলেবাসটি দেওয়া হয়েছে। যারা এখনো দেখোনি তারা একটু দেখে নিবে এবং খাতায় উঠিয়ে নিবে। তোমরা এই আইটেমগুলো প্র্যাকটিস করবে অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ গ্রামার বই থেকে প্র্যাকটিস করবে। কিন্তু হুবহু এই এক্সারসাইজগুলো এই যে আসবে তার কিন্তু কোনো ধরাবাঁধা নেই যে তোমাদের এগুলো থেকে হুবহু এই বাক্যই আসবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমরা প্র্যাকটিস করবো এখান থেকে, ঠিক আছে? আমি তোমাদের গত ক্লাসে এটাও বলেছিলাম যে তোমরা এগুলো থেকে তোমাদের বইয়ে এই পৃষ্ঠাগুলো থেকে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, তো মেয়েরা, আমি যে কাজটা এখন করবো, যে তোমাদের পার্সোনাল স্পিচ ছিল, আমরা সেন্টেন্স নিয়ে এর আগে কিছু হোমওয়ার্ক দিয়েছি। এটা আমি আমার পরবর্তী লেকচারে তোমাদের সেটা সলিউশন করিয়ে দেবো। আর আজকে যেটা করাবো সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের যে কনজাংশন ছিল, যে কীভাবে তোমরা কনজাংশন বের করবে, সেই তার উপর বেস করে আমি তোমাদের কিছু এক্সাম্পল দিয়েছিলাম বা এক্সারসাইজ দিয়েছিলাম বাসায় করার জন্য। তা এখন দেখো, আমি সেই হোমওয়ার্কের সলিউশন দিচ্ছি। এখানে আমাদের প্রথম বাক্যটা হলো দ্য ওল্ড ম্যান স্যাট অ্যান্ড স্মাইল। তাহলে এখানে আমাদের কনজাংশনটা কোনটা হবে মেয়েরা? এখানে আমাদের কনজাংশনটা হবে হলো অ্যান্ড। এটা তোমরা জানো যে কনজাংশন হচ্ছে অ্যান্ড অর বাট ইয়েট, এই ধরনের শব্দগুলো হচ্ছে কনজাংশন। 2 নাম্বার বাক্যের কনজাংশনটি হবে অ্যান্ড। 3 নাম্বার, আমাদের 3 নাম্বার বাক্যের কনজাংশন হবে অর, ঠিক আছে? 4 নাম্বারের কনজাংশনটি হবে অর। 5 নাম্বার বাক্যেরও কনজাংশনটি হবে অর। 6 নাম্বার বাক্যের কনজাংশন হবে আমাদের বাট, বাট। 7 নাম্বার বাক্যের কনজাংশন হবে অ্যান্ড। তারপর 8 নাম্বার বাক্যের কনজাংশন হবে বাট। 9 নাম্বার বাক্যের কনজাংশন হবে অ্যান্ড। 10 নাম্বার বাক্যের কনজাংশন হবে অর। 11 নাম্বার বাক্যের কনজাংশনটি হবে বিকজ, বিকজ। 12 নাম্বার বাক্যের কনজাংশনটি হবে বিকজ।
13 নম্বর বাক্যের কনজাংশনটি হবে অর। 14 নম্বর বাক্যের কনজাংশনটি হবে অ্যান্ড। 15 নম্বর বাক্যের কনজাংশন হবে বাট। 16 নম্বর বাক্যের কনজাংশন হবে সো। 17 নম্বর বাক্যের কনজাংশন হবে সো। 18 নম্বর বাক্যের কনজাংশনটি হবে সো। 19 নম্বর বাক্যের কনজাংশন হবে বাট। 20 নম্বর বাক্যের কনজাংশন হবে বিকজ। 21 নম্বর বাক্যের কনজাংশন হবে বাট। 22 নম্বর বাক্যের কনজাংশন হবে বাট। 23 নম্বর বাক্যের কনজাংশনটি হবে ইয়েট। ইয়েট। 24 নম্বর বাক্যের কনজাংশনটা হবে সো। এবং 25 নম্বর বাক্যের কনজাংশনটি হবে এন্ড। তাহলে মেয়েরা আমরা আবার একটু দেখি। আমি তোমাদের যে প্রথমে দেখিয়েছিলাম সেটা হচ্ছে তোমাদের জন্য দেয়া সিলেবাস। তোমাদের এই সিলেবাসের যে টপিকগুলো আছে, গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে, সেই গ্রামাটিক্যাল আইটেমগুলো দেখতে পাচ্ছ। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, এখানে টাইপ থাকবে, কি ধরনের কোশ্চেন আসবে, আইডেন্টিফিকেশন, কত নাম্বার পৃষ্ঠা থেকে তোমরা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে, 8 নাম্বারের 5 নাম্বার আইটেম। তারপর 2 নাম্বার হচ্ছে পার্টস অফ স্পিচ, এটাও হবে আইডেন্টিফিকেশন। তোমরা পেজ 21 থেকে 3-4 আইটেম প্র্যাকটিস করবে। এগুলো হচ্ছে প্র্যাকটিস করবে, এই বইয়ের থেকে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় হুবহু আসবে না। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন, এখানে আইডেন্টিফিকেশন অ্যান্ড রাইটিং নেম অফ দ্য নাউন। তোমরা নাউনকে চিহ্নিত করবে এবং সেইটা কোনটা নাম, কোন ধরনের নাম, সেই নাউনের নাম লিখবে এবং এখানে এই যে পেজ সংখ্যাগুলো আছে সেগুলো থেকে প্র্যাকটিস করবে। নাম্বার আছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বার, এর জন্য তোমরা পেজ 32 এবং 33 ফলো করবে এবং রুলস থাকবে 1 থেকে 7। তারপর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট নাম্বার, এভাবেও থাকতে পারে, এর জন্য পেজ নাম্বার 35 এর 7 নাম্বার আইটেম প্র্যাকটিস করতে পারো। তারপর আছে অ্যাডজেক্টিভ, এখানে আছে আইডেন্টিফিকেশন অ্যান্ড রাইটিং নেম অফ দ্য অ্যাডজেক্টিভ। তাহলে এখানে পেজ নাম্বার 49 এর 4 নাম্বারটা তোমরা প্র্যাকটিস করবে। তারপর ফিলিং দ্য গ্যাপস আছে উইথ গিভেন অ্যাডজেক্টিভস, এভাবেও আসতে পারে, এখানে তোমরা 49 পেজের 5 নাম্বারটা প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে ভার্ব, ভার্বের হচ্ছে আইডেন্টিফিকেশন, পেজ নাম্বার 54 এর 3 নাম্বার আইটেমটি প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে টেন্স, টেন্স এখানে প্রেজেন্ট এবং পাস্ট যে 4টি ধাপ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর টেন্স চেঞ্জ করতে হবে এবং এর জন্য তোমরা এই পৃষ্ঠার যে এক্সারসাইজগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। তারপর 8 নাম্বার কনজুগেশন অফ ভার্ব, এটা এখান থেকে তোমরা রাইটিং পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য গিভেন ভার্বস এভাবে পাবে, সেখানে পেজ 55 থেকে 58 পর্যন্ত তোমরা মুখস্থ করবে এবং এটা হচ্ছে টাইপ 1 2 3। অর্থাৎ এখানে তোমাদের যে স্ট্রং ভার্ব আছে এই স্ট্রং ভার্বগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এই 3টি ফর্ম। ট্রান্সলেশন আছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখানে তোমরা পেজ 102 থেকে 110 পর্যন্ত টেন্সের উপর বেস করে ট্রান্সলেশন আছে, সেগুলো মুখস্থ করবে। তোমাদের ট্রান্সলেশনগুলো সিনই থাকবে, কিন্তু গ্রামাটিক্যাল আইটেমগুলো কিন্তু আনসিন থাকবে। ট্রান্সলেশন তোমরা সিনি পাবা, অর্থাৎ 102 থেকে 110 এর ভিতরেই থাকবে। নাম হয়তো চেঞ্জ করে দিতে পারি, কিন্তু
টেন্স চেঞ্জ করার প্রয়োজনে তোমাদের যেভাবে দেওয়া থাকবে বইয়ে সেভাবে তোমরা শিখবে, কোনো সমস্যা নেই। প্যাসেজ ট্রান্সলেশনও সিন থাকবে পেজ 123 থেকে 1 2 3 4 এবং পেজ 124 থেকে 5 19 22 23 24 25। খুব সিম্পল ভাবে এই ট্রান্সলেশন গুলো দেওয়া তোমরা পারবে। লেটার আছে, লেটার টু ইয়ার ফাদার রিকোয়েস্টিং হিম টু সেন্ড ইউ সাম মানি টু পারচেজ বুকস, এটা হচ্ছে পেজ 156, এখান থেকে পাবে। আবার এ লেটার টু ইয়ার ফ্রেন্ড ইনভাইটিং টু জয়েন এ পিকনিক, এটা পেজ 126 এ পাবে। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে ইয়োর বেস্ট ফ্রেন্ড এবং ইয়োর হবিটা তোমাদের একটু কষ্ট করে নোট করতে হবে এবং ইয়োর স্কুলটা তোমরা পেজ 137 থেকে পেয়ে যাবে। এটা হচ্ছে সিলেবাস। তো এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে আজকে যেটা আমাদের কাজ, হোমওয়ার্ক সলিউশন আমি দিয়েছিলাম কনজাংশনের, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটাতে আছে 1 নম্বরে আছে আমাদের কনজাংশন অ্যান্ড, 2 নম্বরে অ্যান্ড, 3 নাম্বার অর, 4 নাম্বার অর, 5 নাম্বার অর, 6 নাম্বার বাট, 7 নাম্বার অ্যান্ড, 8 নাম্বার বাট, 9 নাম্বার অ্যান্ড, 10 নাম্বার অর, 11 নাম্বার বিকজ, 12 নাম্বার বিকজ, 13 নাম্বার অর, 14 নাম্বার অ্যান্ড, 15 নাম্বার বাট। যারা হোমওয়ার্ক গুলো করেছো তারা মিলিয়ে নিবে, আর যারা হোমওয়ার্ক এখনো করনি তারা মিলিয়ে নেওয়ার জন্য প্রথমত করবে, তারপর তোমরা এগুলো ক্লাস থেকে মিলিয়ে নিবে। তারপর হচ্ছে এখানে 14 এ এন্ড, 15 এ বাট, 16 নাম্বার সো, 17 নাম্বার সো, 18 নাম্বার সো, 19 নাম্বার বাট, 20 বিকজ, 21 বাট, 22 বাট, 23 yet, 24 so, 25 and। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনজাংশন গুলো কি কি সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। এখন হচ্ছে ইন্টারজেকশন, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারজেকশন। এখানে আমরা ইন্টারজেকশনের সংজ্ঞা দিতে পারছি, এখানে লেখা আছে হোয়াট ইজ ইন্টারজেকশন। এখানে দেখো, ইন্টারজেকশন ইজ দ্য ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস সাডেন জয়স, sorrows, wonder, hatred and emotion of the mind। অর্থাৎ আমরা ইন্টারজেকশন দিয়ে কি পাই, ইন্টারজেকশন যে শব্দ, ইন্টারজেকশন হলো এমন একটি শব্দ যেটা এক্সপ্রেস করে, যেটা প্রকাশ করে সাডেন জয়স, অর্থাৎ তুমি হঠাৎ করে পেয়ে যাওয়া কোনো আনন্দ বা দুঃখ বা বিস্ময় বা ঘৃণা বা তোমার মনে যে আবেগ আছে সেই আবেগকে তোমার যে প্রকাশ করা হয় যে শব্দটাকে দিয়ে, সেটাকে আমরা ইন্টারজেকশন বলছি। মেয়েরা তোমরা যে এক্সাম্পল গুলো এখানে দেখতে পাচ্ছ, দেখো হুরা, এলাস, ফাই, আহ, ও, ওয়াও, হার্ক, হাস, বাই, হ্যালো, হেল্প, উপস, এই যে এদের দেখতে পাচ্ছ এই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ। এগুলো হচ্ছে ইন্টারজেকশন, যেটা আমরা বলছি ইন্টারজেকশন একটা ওয়ার্ড। এখানে এই ওয়ার্ডের মধ্যে দেখো তোমরা কি পাচ্ছ, পাংচুয়েশন মার্ক, একটা এক্সক্লামেশন সাইন। তোমরা মনে করে দেখবে যে তোমাদের এক্সক্লামেটরি বাক্য যেগুলো তোমরা শিখেছো, সেই এক্সক্লামেটরি বাক্যে তোমরা এই ধরনের ইন্টারজেকশন গুলো তোমরা পেয়েছো। সাধারণত ইন্টারজেকশন গুলো আমরা এক্সক্লামেটরি বাক্যে পেয়ে থাকি। আর এই যে হুররা বা এলাস বা ফাই, আহ, ও, ওয়াও, হার্ক, এছাড়াও তোমরা আরো অনেক ওয়ার্ড পাবে, সেগুলো আমি নিচে দেখাচ্ছি। এদের পাশে কিন্তু আমাদের এক্সক্লামেশন সাইন আছে। তো ইন্টারজেকশন চেনার খুব সহজ পদ্ধতি হচ্ছে এই পাংচুয়েশন মার্কটা, সেটা হচ্ছে এক্সক্লামেশন সাইন, যেটা হচ্ছে বিস্ময়সূচক একটি জ্যোতিচিহ্ন। ঠিক আছে, এখন তোমরা দেখো এখানে আমরা বেশ কয়েক ধরনের ইন্টারজেকশন পাই, যেমন ইন্টারজেকশন ফর গ্রিটিং, মানে তুমি কাউকে যদি ওয়েলকাম করতে চাও বা কারোর সাথে যদি তোমার প্রথম সাক্ষাৎ হয়, তখন হয়তো তুমি তাকে হে বলতে পারো, হ্যালো বলতে পারো, হাই বলতে পারো, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। এগুলো ইন্টারজেকশনের ওয়ার্ড, এগুলো দেখলেও তুমি এটাকে ইন্টারজেকশন আইডেন্টিফাই করতে পারবে। এগুলো হচ্ছে গ্রিটিং দিয়ে, যে হে, হ্যালো, হাই, এগুলো হচ্ছে গ্রিটিং। আবার বিডিং ফেয়ারওয়েল, তুমি সেটাকে কাউকে যদি বিদায় জানাতে চাও, তো সেক্ষেত্রে দেখো বাই, গুড বাই, এগুলো হচ্ছে বিদায় জানানোর জন্য এই ইন্টারজেকশন গুলো ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমরা ইন্টারজেকশন ফর জয়, মানে আমরা যে আনন্দ উল্লাস প্রকাশ করার জন্য যে ইন্টারজেকশন গুলো ব্যবহার করি, সেগুলো হতে পারে হুরে, হতে পারে ওয়াও, হতে পারে ইয়ে, হতে পারে। এই ধরনের শব্দগুলো হচ্ছে জয় প্রকাশ করার জন্য ইন্টারজেকশন। আমি আগেই বলেছি যে এটা হচ্ছে সাডেন
যে তোমার ফিলিংস গুলো আছে সেই ফিলিংস গুলো প্রকাশ করার জন্যই এই ইন্টারজেকশন গুলো ব্যবহার করা হয়। তো এই ফিলিংস গুলোর মধ্যে তুমি কারোর সাথে হঠাৎ দেখা হলে তখন তোমার ইমোশন কেমন হবে, কারোর সাথে তুমি বিদায় নিবে সে সময় তোমার ফিলিংস কেমন হবে, তোমার উল্লাস প্রকাশ করতে হলে তুমি কিভাবে করবে, তুমি যদি কাউকে প্রশংসা করতে চাও তখন তুমি কিভাবে বলবে। যেমন প্রেজ হচ্ছে এখানে কারো প্রশংসা করে, গ্রেট, ওয়েল ডান, ব্রিলিয়েন্ট, ব্রাভো, এই ধরনের শব্দগুলো তখন তুমি কিন্তু ব্যবহার করছো। তারপর হচ্ছে কারো অ্যাটেনশন যদি তুমি পেতে চাও তখন অ্যাটেনশন পেতে চাইলে বলবে লুক, বা বলতে পারো লিসেন, বা হাস, মানে তাকে এগুলো দিয়ে তাকে তার অ্যাটেনশন তুমি চাচ্ছ, ঠিক আছে, তুমি তার মনোযোগ চাইছো এরকম। তারপর হচ্ছে সারপ্রাইজ, তুমি যদি কোনো কিছু থেকে হঠাৎ খুব বিস্মিত হয়ে যাও তখন কি বলতে পারো, হোয়াট, ওহ, আহ, ওয়াও, এ ধরনের ওয়ার্ডগুলো তোমরা ইউজ করতে পারো। তারপর হচ্ছে পেইন, আমরা যদি বলি যে কোনো দুঃখ পেয়েছি বা কষ্ট পেয়েছি তখন হয়তো বা ব্যথা পেয়েছি তখন হয়তো বলি আউচ, আহ, ও, অথবা অ্যালার্জ, ঠিক আছে। এগুলো দিয়ে আমরা দেখো আমাদের দুঃখ, মানে এগুলো হচ্ছে আমাদের মনের যে অনুভূতিগুলো সেগুলো আমরা এই ধরনের শব্দ দিয়ে কিন্তু প্রকাশ করছি। এবং এই শব্দগুলো প্রকাশ করার পাশে আমরা দেখো যে জ্যোতিচিহ্ন ইউজ করছি অর্থাৎ পাঞ্চুয়েশন মার্ক ইউজ করছি, সেটা হচ্ছে একটি এক্সক্লামেশন মার্ক, যেটা দেখে আমরা সহজেই কিন্তু ইন্টারজেকশন চিনতে পারি। তারপর দেখো এখানে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, কিন্তু হোমওয়ার্কে যাওয়ার আগে আমি আরেকবার একটু বলছি, তোমরা একটু খেয়াল করে দেখবে যে ইন্টারজেকশনটা হচ্ছে আমাদের মনের যেই আবেগগুলো, অনুভূতিগুলো, দুঃখ, কষ্ট, বিস্ময়, ঘৃণা, যে কোনো ধরনের ফিলিংস যেটা আমরা হঠাৎ করে প্রকাশ করি সেটার ক্ষেত্রে আমরা ইউজ করি এই ইন্টারজেকশন ওয়ার্ড ইউজ করি। এবং ইন্টারজেকশন ওয়ার্ডগুলো সাধারণত এক্সক্লামেশন মার্ক দিয়ে চেনা যায়, এখানে এক্সক্লামেশন মার্ক থাকে। আর আমরা এক্সক্লামেটরি বাক্যগুলোতে কি ইউজ করি, আমরা এক্সক্লামেটরি বাক্যগুলোতে আমরা সাধারণত ইন্টারজেকশন ইউজ করি। এখানে আমি দেখো একটি এক্সাম্পল দিচ্ছি। যেমন হতে পারে ওয়াও, your dress is very nice। তো এই যে ওয়াও বলছি, your dress is very nice বলছি, এখানে ওয়াও যে শব্দটা, এই ওয়াও শব্দটি হচ্ছে এখানে একটি ইন্টারজেকশন। যদি এখন বলি আমি তুমি ইন্টারজেকশন বের করো তাহলে তুমি এখানে ইন্টারজেকশন কোনটাকে লিখবে, অবশ্যই এটাকে লিখবে ওয়াও, এটা হচ্ছে একটি ইন্টারজেকশনের শব্দ, ঠিক আছে। আবার যদি একটা এক্সাম্পল দেই, আমি তোমাদের হোমওয়ার্ক দিব, সেখান থেকে তোমরা ইন্টারজেকশন ব্যবহার বের করবে। যেমন এখানে হার্ক হচ্ছে শোনা অর্থাৎ লিসেন করা, ঠিক আছে। আবার হ্যালো, এখানে দেখো একটা জিনিস, হেল্প, হেল্প কখন চাওয়া হয়, যখন তুমি কোনো বিপদে পড়বে বা তুমি হঠাৎ করে তোমার সাহায্যের প্রয়োজন, সে সময় তুমি হেল্প চাইতে পারো। যেমন হেল্প, হেল্প মাই পার্স হ্যাজ বিন স্ন্যাচড। মাই পার্স হ্যাজ বিন স্ন্যাচড মানে এখানে কেউ আমার পার্সটাকে ছিনিয়ে নিয়ে গেল, মানে হঠাৎ করেই রাস্তায় তুমি বিপদে পড়েছো যে কেউ তোমার পার্সটি ছিনিয়ে নিয়ে গেছে, কোনো হাইজেকার নিয়ে গেল, তখন তুমি হেল্প বলছো, তখন এই যে হেল্প শব্দটা হচ্ছে, এই হেল্প শব্দটা তখন তুমি পাবে কি, একটি ইন্টারজেকশন, সাহায্য চাচ্ছ এরকম। আমরা আরো এক্সাম্পল দেখতে পারি, যেমন হতে পারে আই burn my finger, I burn my I burn my finger, ঠিক আছে। I burn my finger, এখানে আমরা ইন্টারজেকশন কোনটা পেতে পারি, আহ। তাহলে এগুলো হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে। এই যে এই শব্দগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ আমাদের যে ফিলিংস গুলো আমরা বলছি সেগুলো হচ্ছে আমাদের
ইন্টারজেকশন দিয়ে আমরা এই অনুভূতিগুলোকে প্রকাশ করি। আর আমরা সাধারণত এক্সক্লামেটরি বাক্যে এই ধরনের ইন্টারজেকশনগুলো পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এখন মেয়েরা আমরা হোমওয়ার্কে চলে যাই। তোমরা এই হোমওয়ার্কগুলো করবে। আইডেন্টিফাই ইন্টারজেকশন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। তোমরা এখান থেকে ইন্টারজেকশন আইডেন্টিফাই করবে কোনগুলো ইন্টারজেকশন। 1. Alas, he has died. Hello, how are you? Hooray, I have passed. Bravo, she sings. Oh, what a fine flower. Hush, the teacher comes. Fine, he does not read. Ouch, that's hard. Ah, she has lost her purse. Wow, what a pretty baby. Bravo, you have done well. Oh, that's really very sad. তারপর দেখো, look, it's a lion. Well done, you did great. ঠিক আছে, তারপর দেখো, help, I'm going to fall. Ah, what a lovely baby. Great, I'm ready for the test. Oops, I spilled the juice. এখানে spilled the juice বলতে জুস ফেলে দিয়েছে এরকম বুঝিয়েছে, সেজন্য সেটা উপস দিয়ে বোঝানো হয়েছে। আবার দেখো এখানে আছে দ্য বেবি ইজ স্লিপিং, অর্থাৎ তুমি অ্যাটেনশন চাচ্ছ। দ্য বেবি ইজ স্লিপিং, লিসেন আই ওয়ান্ট টু টক টু ইউ, কারো মনোযোগ চাচ্ছ, সেক্ষেত্রেও লিসেন হচ্ছে। প্রেস করছো, ব্রিলিয়ান্ট, ইয়োর ওয়ার্ক ইজ আউটস্ট্যান্ডিং। ব্রিলিয়ান্ট, ইয়োর ওয়ার্ক ইজ আউটস্ট্যান্ডিং। হোয়াট, হি ডাইড, হঠাৎ করে তুমি সারপ্রাইজ হয়ে গেছো শুনে যে সে মারা গেছে, তখন হোয়াট বলছো, হি ডাইড। আবার দেখো এখানে আছে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, এখানে আছে। তারপর আছে ফাই ফাই, ইউ আর আ চিট। ফাই ফাই, ইউ আর আ চিট। তারপর আছে লিসেন, ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক। লিসেন, ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে এই যে তোমরা 25টা সেন্টেন্স এখানে পেয়েছো, এই 25টা সেন্টেন্সে তোমরা 25টি ইন্টারজেকশন পাবে। তোমাদের কাজ হচ্ছে এই ইন্টারজেকশনগুলো আইডেন্টিফাই করা। আমি আরেকবার দেখাচ্ছি, তো তোমরা বাসায় কি করবে, এই হোমওয়ার্কটি কমপ্লিট করবে, ইন্টারজেকশন বের করবে, 25টি বাক্য থেকে ইন্টারজেকশনগুলো আলাদা করবে। ঠিক আছে, আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের ইন্টারজেকশনগুলো কোনগুলো সেগুলো আমি সলিউশন দিব এবং নেক্সট টপিকে যাব। তো ক্লাসটি ভালোভাবে একটু ফলো করবে। তুমি এই 25টা বাক্য থেকে তোমাদের ইন্টারজেকশন খুঁজে পেতে আশা করি অসুবিধা হবে না। তোমরা সুন্দর করে ইন্টারজেকশন ওয়ার্ডগুলো বের করে ফেলবে। আর অবশ্যই তোমরা হোমওয়ার্ক কমপ্লিট করবে, অবহেলা করবে না। ঠিক আছে, তো সবাইকে শুভকামনা জানাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনা জানিয়ে আমি শেষ করছি আজকের জন্য। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।